কি শালা বাবু, কেমন আছো? ভালো নাই দুলা ভাই। আরে কি কও, আজ বাদে কাল তোমার বিয়া, তুমি ভালো না থাকলে হইব? আব্বা 3টা গরু, 10টা খাসি, 500 মুরগি নিয়ে ব্যস্ত, তোমার ভালো না থাকলে হইব? এ আপা, আপনি এনে কি চান? হ্যাঁ, যান বাড়িতে যান, কাবাব মে হাড্ডি, যান বাড়িতে যান, আপনার মায় ডাকে। এই মুখলেস, এদিকে আহো। কি কথা কানে জানা? কি ব্যাপার, সবার মনটা কেমন বেজার মনে হইতাছে? এটা তুই কি করলি বাপ? ভাইয়া, তুমি বিয়ে করবে আমাদেরকে আগে বললে না কেন? এই আল্লাহ, কি সব আউল ফাউল কথা কইতাছো? আরে আপা, আপনি এখনো খাড়ায় রয়েছেন, আপনি না বাড়িতে যেতে বললাম, যান বাড়িতে যান। তোর বিয়া নিয়ে আমরা কত কি চিন্তা করছি, কত প্ল্যান করছি, কত মজা করবো। তুই আমাকে একটা মাত্র ভাই, আর তুই এটা কি করলি? কি করেছে? বিয়ে করেছে? এই বিয়ে আমি মানি না। আদরি শখ, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বল। ঢাকার ছেলে ঢাকায় ফিরে যান। শালা বাবু, তুমি সত্যি সত্যি বিয়ে করছো? আল্লাহ গো, তুমি এটা কি কাম করে লইছো? হ্যাঁ এই আপা, আপনি এখনো বেহায়ের মতো খাড়ায় রয়েছেন, আপনি না বাড়ি যাইতে বললাম, যান বাড়ি যান, আপনার মায় ডাকে। শালা বাবু, কারে বিয়ে করছো? মায়ের নাম কি, দেখতে কেমন, কি করে? আরে কি বলতেছেন দুলা ভাই? আমি যে মেয়েকে বিয়ে করছি এটাই সে, নাম হচ্ছে অর্পা। অর্পা, এটা হচ্ছে আমার দুলা ভাই। এই আপারে বিয়ে করছো? মাশাআল্লাহ, দেখতে বড় সুন্দর আছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, কণ্ঠ বড় সুমিষ্ট, তোমার আপার মতো করকরা না। দুলা ভাই, অর্পা মাস্টার্স কমপ্লিট করছে। আমি কি কোনো ভুল করছি? না না, কিসের ভুল, একদম সঠিক কাজ করছো, সব ঠিক হয়ে যাবো, ঘরে চলো। কিভাবে যাব? দেখলেন না সবাই কেমন মুখ ফিরায় নিল। অর্পা, চলো ফিরে যাই। হৃদয়, মাথা গরম করো না, তুমি ভাবি, তুমি অর্পারে নিয়ে একটু খারাও, আমি 2-3 দিনের মধ্যে সব ঠিক করে দিব। আরে দুলা ভাই, 2-3 দিন ধরে কি নতুন বউরে নিয়ে গাছতলায় থাকবো নাকি? স্লিপ অফ টাং, ভুল হয়েছে, ওইটা 2-3 ঘন্টা হইব। তুমি এক কাম করো, তুমি বউরে নিয়ে পুকুর পাড়ে গিয়ে একটু হাওয়া খাও, যাও, আমি আইতাছি। আচ্ছা। একটা মাত্র পোলা, কত আদর যত্ন করে ওরে মানুষ করছে। হেই পোলা আজকে বিয়া করে আমগো না জানাই নিয়ে আইছে, আমগো কথা একবারও ভাবলো না। যা খুশি করতে দাও। তোমার মাইয়ার জামাই মুখলেস অগলগ হয়ে কি করতেছে? আদরিরে কও জামাই রে হেরে চলে আইবে। মার চাইতে মাসির দরদ বেশি দেখানো কিন্তু ভালো না। আব্বা, আমি চলে আসছি। জামাই, তুমি আমার একটা কথা সাফ সাফ কও, তুমি কোন পক্ষে? আমার পক্ষে, আমার প্রতিপক্ষে? যদিও আমার পুত্র এখন আমার প্রতিপক্ষ, তুমি আসলে কোন পক্ষে? কি বলেন আপনি? আম থুয়া কেউ আটির পক্ষ নেয়? হ্যাঁ, শ্বশুর থাকতে আমি শালার পক্ষ কেন নেব? আমি মানি হৃদয় খুব ভালো ছিল, কিন্তু সে যেটা করছে বিরাট অন্যায় করছে। এই অন্যায়ের জন্য তার জুতা পেটা করা উচিত। জামাই, বেশি কথা কইও না তো, আমার মন মেজাজ কিন্তু অত্যাধিক খারাপ। তোমরা যাও এখান থেকে, আমার একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তবে কিছু মনে না করলে চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপা। যা বলার বলো, কিছু মনে করা না করার মতন সময় এখন আমার কাছে নাই। আব্বা, প্রেম করাটা কি অন্যায়? আচ্ছা ধরলাম প্রেম করা একটা অন্যায়, বিরাট অন্যায়, তবে হৃদয় প্রেম করে অন্যায় করে ফেলাইছে। তবে এত বড় অন্যায় কি করছে যার জন্য এই যে সম্পর্ক ছিন্ন করবেন? সম্পর্ক ছিন্ন করাটা কি ঠিক? এটা আবার অন্যায় হয়ে যাবে না? এটা তো অবিচার হয়ে যাবে আব্বা। শোনো জামাই, পোলারে কিন্তু শহরে লেখাপড়া করতে পাঠাইছি, বিয়া করতে পাঠাই না। আর বাবা মায়ের পছন্দে বিয়া করলে সমস্যা কি? এই যে আমি আর তোমার শাশুড়ি আমাকে পরিবারের পছন্দে বিয়া করছি, আমরা কি অসুখী? আর এই যে তুমিও এই পরিবারের পছন্দে আমাকে পরিবারে বিয়া করছো, কই তুমি কি অসুখী? আরেকটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি যে জামানা ছিল ওই জামানায় মনে হয় আপনি সুযোগের অভাবে প্রেম টেম করতে পারেন, এই জন্য বাপ মার পছন্দে বিয়ে করছেন। আমার বেলায় একই কথা আব্বা। সি 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 সি, আল্লাহর রাস্তে জামাই তুমি থামো তো, যাও এখান থেকে যাও, গেট আউট। এই আদরি, আগুনে ঘিরা না যাইতাছি, উচিত কথা কইলেই দোষ। কি কি হয়েছে? তুমি আমার দিকে এমনি এমনি তাকাই দিচ্ছ কি? কোন পুরুষ মানুষে এই বিশ্বাস করতে হয় না।
কোন পুরুষ মানুষটাই বিশ্বাস করতে হয় না। পুরুষ মানুষ প্রেম করে কাগো লাগে, মায়াগো লগিত্ব করে, আর মায়াগো যায় আগে বিয়া হইয়া। ছেঁকা খায় কি? এই পুরুষ মানুষই তো ছেঁকা খায়, আর পুরুষ মানুষেরই দোষ। হ্যাঁ শালাবাবু। দুলা ভাই তাতেই বলেন কি করবো? হ্যাঁ দাঁড়াও, এত ব্যস্ত হলে হবে না তো। পানি বিছাই, ঠান্ডা মাথায় বসো। ধরো না কেন, ধরো, বিছাও, সুন্দর করে বিছাও। দুলা ভাই হ্যাঁ? ঠান্ডা মাথায় বসছি, এখন তাতেই বলেন কি করবো? অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখিত শালাবাবু, তোমার মা বাবা বোন কেউই খুশি না। দুলা ভাই, আপনি আমাদের জন্য চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। হৃদয়, চলো আমরা ঢাকা ফিরে যাই। একটা বুদ্ধি পাইছি শালাবাবু। দুলা ভাই কি বুদ্ধি? অর্পা ঢাকায় চলে যায়, তুমি বাড়িতে থাকো। তারপরে দিন যত যাইবো, পরিস্থিতি শান্ত হইব, এরপরে ঝোপ বুঝা কোপ, আর আমি আসি শালাবাবুর পাশে। আর দুলা ভাই ওর ঢাকায় থাকার কোনো জায়গা নেই। হ্যাঁ, ওর বাপের বাড়ি থাকবো। দুলা ভাই ওর বাবা মা নাই, যে হোস্টেলে থাকতো সেটা আজকে ছেড়ে দিছে। দুলা ভাই, পরিবার কি জিনিস আমি জানি না, তারপরে ভীষণ মিস করি পারিবারিক জীবনকে। আমি সারা জীবন গ্রামেই থাকতে চাই, বাবা মার সেবা করতে চাই। বলো কি, এতিম একটা মেয়ে। আহারে, ব্যাকল গুলারে কত কইরা কইলাম অর্পার লগে একটু কথা কও না, হেরা জেদ ধরে বসে আছে। দুলা ভাই পরিস্থিতির সুযোগ নেবেন না প্লিজ। শালাবাবু রাগ করো কেন? ব্যাকল কইছে তোমার বইনেরে, তোমার বাপ মায়েরে তো ব্যাকল কই নাই। হাজার হোক তারা আমার শ্বশুর শাশুড়ি, ব্যাকল হইলেও তো সত্যি কথা মুখে বলতে পারি না। দুলা ভাই ফালতু কথা রাখেন, এখন কি করবো সেটা বলেন। দাঁড়াও, একটু ভাবতে দাও। দুলা ভাই কি হচ্ছে, এমন করতেছেন কেন? আমার অনশন। ওমা দুলা ভাই, এই দুলা ভাই তুমি কই? দুলা ভাই আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কি ব্যাপার? দুলা ভাই এখানে এইভাবে চিল্লাইতেছে কেন? যত দেখে আসছে। এ প্রাণ প্রিয় আব্বা, কঠিন শ্বশুর আব্বা, নিঠুর আব্বা, কান খুলে শুনে রাখেন। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরণ অনশনে বসলাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন ধর্মঘট চলবে। মুকলেশ, তুমি এটা কি শুরু করছো? ঘরে আসো, চলো। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমি ওই নিঠুর কঠিন শ্বশুরের ঘরে যাব না। আদুরি, তোর পাগলা জামাইরে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। মুকলেশ, তোমারে বহিষ্কার করলাম, গেট আউট। শোনেন প্রাণ প্রিয় কঠিন নিঠুর আব্বা, আমি আপনার বাড়িতে চিরকাল থাকতে আসি নাই। আমাকে দাবি মাইনা লন, আমিও বাড়িতে চলে যাই। বেয়াদব, শ্বশুরের মুখে মুখে তর্ক করো। শুনেন, তর্ক করলে কেউ বেয়াদব হয়ে যায় না, আর আমি তর্ক করলে যদি আমি বেয়াদব হই তাহলে তর্ক আপনিও করতেছেন। বাকি কথা বুঝালেন। দাও, করতে দাও অগর অনশন, কিন্তু খবরদার বাড়ির ভিতরে গোস্ত, পোলাও, কুরমা, কালিয়া যা কিছু রান্না হচ্ছে এর এক ছিটা ফোটাও যেন এদেরকে না দেওয়া হয়। এক গ্লাস পানিও না। অনশন করার শখ হচ্ছে না, করো অনশন। যাওয়া গেল, ঘরে চলো। এই আশেপাশের মানুষজন দেখলে কি কইবো? আমরা একটা সম্মান আছে না। আম্মা, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আমারে কইতে দাও। মুকলেশ, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুমি এই পাগলামি না থামো, আমি কিন্তু তোমার বাড়ি যাবো না। সেটা তোমার ব্যক্তিগত বিষয়। একটা আদর্শের সাথে ব্যক্তিগত বিষয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি আপা, দুলা ভাই মনে হয় এখন তোমার আর আগের মতো ডরায় না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে।
এই দুলা ভাই, দুলা ভাই, আর না দুলা ভাই, মানা তো দূরের কথা, কেউ এখন পর্যন্ত উকি দেওয়া দেখে নাই। ও আসলে শালা বাবু, তোমার আব্বা শ্বশুর হিসেবে ভালোই আছে, কিন্তু বাপ হিসেবে একটু খারাপ আছে। ওই যে শালা বাবু, তোমাকে ব্যাগে কলা রুটি কিছু আছে? খিদা লাগছে। দুলা ভাই, আমরা না অনশন করছি। ও হ, অনশন করতেছি তো, আমারও না অনশন। না না না, কলা রুটি তো দূরের কথা, পানি পর্যন্ত স্পর্শ করন যাব না। দুলা ভাই, আমার ভীষণ রকমের খিদা লাগছে। আমারও বাড়িতে মনে হয় পোলাও মাংস রান্না হয়েছে। আহ, কি সুন্দর গান আইতাছে, হে মনে হয় খাঁটি গাওয়া ঘি দিয়া পোলাও রান্তাছে। আচ্ছা দুলা ভাই, এখন কি করবো আমরা বলেন তো? না না না, বাদ দেন, আমরা ঢাকা চলে যাই। আব্বার যখন মন নরম হবে তখন আবার ফিরে আসবো না, ঠিক আছে? এসব কি কও শালা বাবু? আমার মাঝ রাস্তায় ফালাই দিয়া তোমরা চাইবা গা? তোমার বোনের লগে কত বড় পাঙ্গা নিছি তোমরা বুঝতে পারতেছো? বুঝতে পারছি দুলা ভাই। আচ্ছা দুলা ভাই, একটা কথা বলেন না, আপনি আব্বার এত ভয় পান কেন? মাত্র বিয়াটা করছো তো শালা বাবু, 1 বছর যাক, তারপর নিজেই বুঝতে পারবা। হুশিয়ার, সাবধান, শত্রুপক্ষের আগমন। আসসালামু আলাইকুম আব্বা। আরে আরে মুকেশ, কি করতেছো? ছাড়ো। জলদি জলদি ফাস্ট। ছাড়াছাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই। আজকে মাফ না করলে ছাড়ুম না আমরা। আব্বা প্লিজ মাফ করে দেন না। মাফ না করে উপায় আছে? মাফ না করলে সারা রাত পালা করে সবাই মিলে জাপটা ধরে রাখবো। আহা, ছাড়ো তো। আমি তো ওদেরকে ক্ষমা করার জন্য আসছি, ওকে মাফ করে দিছি। এই তোমরা ভিতরে দাও, অনেক ভালো ভালো রান্না করা হয়েছে। হ্যাঁ, ওগুলো একসাথে খাবো। তাড়াতাড়ি আসো, ওদেরকে বরণ করে নাও। যাও। আর নাই? আমারটা আছে, ভিতরে আছে। যাও, ভিতরে নিয়ে যাও। হৃদয়, হৃদয়, এই হৃদয়, শালা, ওই শালা। এই, তুমি সাত সকালবেলা ডাকাডাকি শুরু করছো কেন? সমস্যা কি তোমার? কি এর সমস্যা? নতুন বউয়ের লগে নাস্তা করুম না? নতুন বউর আমার মধ্যে অনেক মিল। এটা অর্পা আর আমার দুজনেরই শ্বশুর বাড়ি। ওর প্রতি একটা সিম্প্যাথি আছে না? তোমার নাম যেমন মোকলেস, তোমার কাজকর্ম তেমন মোকলেসের মতো। মোকলেস মানে হোপলেস। যাও তো, আমার ভাইরারে ডিস্টার্ব করো না। আচ্ছা, তোমাদের বাসার মানুষের কি কোনো কমন সেন্স নাই? সাত সকালবেলা কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু করে। অর্বা, তুমি কি বলতেছো? পাশা আম্মা আছে, আব্বা আছে, কি মনে করবে? অর্বা দাঁড়াও, ঘরে আসো প্লিজ। এটা ঘর নাকি চিড়িয়াখানা? সরার সামনে থেকে। কি হয়েছে অর্পা? কি ঝগড়াঝাটির আওয়াজ শুনলাম? আদুরি, তুই আর জামাই আবারও ঝগড়া করছস? না আব্বা, আমরা না, অর্পা হৃদয়ের মধ্যে লাগছে। না আব্বা, আপনি ভুল শুনছেন, কোনো ঝগড়া নাই। কি বলো অর্পা? আব্বা, আপনি ছেলে একটা শিক্ষিত ছেলে, মূর্খের মতো কথা বলছেন। আমার নাকি শাড়ি গহনা পরে সবসময় সাজুগুজু করে বসে থাকতে হবে? আমি এসব পারবো না। কিন্তু বৌমা, এটা তো এই গ্রামের রীতি। গ্রামের মানুষ নতুন বউ দেখার জন্য অনেক আগ্রহে বসে আছে। তুমি পাগড়ি শিরানি পরে বসে থাকো, লোকে আমাকে দেখতে আসলে আমার ছবি দেখিয়ে দিও। আমি শাড়ি গহনা পরে সেজে বসে থাকতে পারবো না। আচ্ছা শোনো অর্পা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার শাড়ি গয়না কিছু করতে হবে না, তুমি যেমন আছো অমনি ওকে, তাই না? এই মেয়ে, বিয়ার 2 দিন যাইতে না যাইতে নিজের আসল রূপ দেখা দিলা। বিয়া তো আপনারা দুজন চুপ থাকেন। আপনারা বেড়াতে আসছেন, বেরিয়ে চলে যান। আমাদের পারিবারিক বিষয়ে আপনারা দুজন নাক গলাবেন। হায় আল্লাহ, এই মাইয়া দেখি মহা বেয়াদব। আজকে মায়ের বাড়িতে হোক, এই বেয়াদবের বিচার না হইলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। আদুরি, বৌমা তুমি এখনই আদুরির কাছে মাপ চাও। আব্বা, আপনার মাপ চাইতে হলে আপনি আমার পক্ষ থেকে মাপ চেয়ে নেন। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো। এই আদুরি, আদুরি, কান্দোস কে? আম্মা, এই অপমানে যদি কঠিন বিচার না হয়, আমি কিন্তু এক কাপড়ে বাড়ি ছাড়বো। কে এক কাপড়ে যাবে কে? তোমার সব কাপড় চোপড় তো আমার কিনা দেওয়া। এই চুপ, একদম
একদম চুপ। আরে তুই ওরে বকতাছ কেন? জামাই কি দোষ? মাথাটা ঠান্ডা কর মা। এই রাম ছাগলটার লেগা ওই মাইয়াই বাড়িতে জায়গা পাইছে। করো, আরো অন্বেষণ করো। আমি কি আর জানতাম যে ওই মাইয়া 2 দিনের মাথায় তোমার গালে জুতা মারবো? আরে মাইন্ড খাইছি, আমি নিজেও কিন্তু অনেক মাইন্ড খাইছি। আমি স্বপ্নেও ভাবতে পারি নাই ওই মাইয়াটা তোমার লগে এমন করতে পারে। আমি তো জানতাম যে তোমার সামনে সুন্দরবনের বাঘ ও ভেড়া, কিন্তু এখন তো দিয়ে অর্পার সামনে তুমি। তুমি কোনো কথাই কইও না। ওই মাইয়ার কত বড় সাহস, আমারে কয় আমি নাকি আমার বাপের বাড়িতে বেড়াইতে আইছি। মারে মাথা ঠান্ডা কর, ওরা তো 2 দিন পরেই যাইবো গা। মা, আপা, ওই দেখো। এই রুমাল কই আমার? রুমাল কই? ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। এই নাও তোমার রুমাল। আরে আমার বউটা গরমে ঘামায় পুরা শেষ। শোনো, নেক্সট টাইম থেকে গ্রামে আসলে আমি তোমার জন্য একটা পোর্টেবল এসি নিয়ে আসবো, ওকে? তোমাদের গ্রামটা অনেক সুন্দর, মেহমানগুলো গেলে একটু শান্তি মতো ঘুমাইতে পারতাম। কবে যে যাইবো আল্লাহ জানে। বৌমা, কি হয়েছে তোমার? হ্যাঁ, এইটা আদরের বাপের বাড়ি, আদরের বাড়ি। আম্মা, আপনি খামাখা চাপ নিতেছেন। সাত সকালে 2-3টা কুত্তা ঘেউ ঘেউ করে, কুত্তার ডাকাডাকিতে সারা রাত ঘুমাইতে পারে। আরে সমস্যা নাই, কালকে সকালবেলা আমি আর দুলাভাই মিলে সব কুকুর তাড়াই দেবো, ঠিক আছে? সো সুইট। চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। হ্যাঁ চলো। এই আদুরি, এই শালা বাবুর বউ কি ঘুরে পেঁচায় কোনো কারণে আমাকে কুত্তা বললো? এই সকালবেলা যে ওর ঘরের সামনে আমরা কথা কইতেছিলাম, মনে আছে? আম্মা, এই বাড়িতে আমি আর 1 মিনিটও থাকবো না। কত বড় সাহস, আমগরে কুত্তা কইছে। এটা ইতিম মেয়ের এত বড় সাহস কেমনে হয়? তেজ কত দেখছো তুমি? মোকলেস, ব্যাগ গুছো, চলো আমরা এক্ষুনি চলে যাবো। চলো। আপা, আদরি শোন, জামাই আব্বা, আমরা গেলাম, তোমরা সুখে থাইকো। আম্মা, জানি না আর কোনোদিন এই বাড়িতে আমু কিনা। তোমগু যদি আমারে দেখতে ইচ্ছা করে তাহলে আমার বাড়ি চলে আইসো। মারে, বাবার বাড়ি তো এরকম রাগ কইরা যাইতে নাই, আরো কয়েকটা দিন থেকে যাও। আর 2টা দিন থেকে জামা। আমা, বৃথা চেষ্টা করেন না। আদুরি যখন একবার মুখ ফুটতে কইছে, দুনিয়া ছাড় খার হয়ে গেল, আর ফিরাইতে পারবেন না। চুপ করো, সারাক্ষণ সুযোগ পাইলে খালি বক 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 করতেই থাকো। আপা, ভাইয়া লগে দেখা করে যাবি না? কার কথা কস তুই? ভাই কি আর আমগো আগের ভাই আছে রে? ভাইরে ভুইলা যা। আপা, আমি জানি তুমি কষ্ট পাইছো, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। না ভাই, তোর কোনো দোষ নাই, দোষ হয়েছে আমার কপালে। কোনোদিন ভাবিও নাই ভাই বিয়া করলে আমার জন্য বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে যাব। কি করব, পোড়া কপাল। আদুরি, তুমি এখনো খারাপ রয়েছো, চলো চলো চলো, বাড়ি চলো। কার দোষ আর কে মাফ চায়? চলো। ঠিকই কইছো মোকলেস, যাইতে যখন ওইবার দেরি করে লাভ কি। আসি। দাঁড়ান আপা। আর থাক, মাপ চাউন লাগবো না। হ্যাঁ, নিজে যে ভুল স্বীকার করছো, বুঝতে পারছো, এটাই যথেষ্ট। নিজে ভুল বুঝতে পারলে আর মাপ চাউন লাগে না। দুলা ভাই, কে বললো আমি মাফ চাইতে এসেছি? আমি তো আপনাদের বিদায় দিতে এসেছি। আপা, দুলা ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে দুনিয়াটা বড় নিষ্ঠুর। আমার পেটে ব্যথা করতেছে। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? চল ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। যাও জামাই, ঘরে যাও। হ্যাঁ, যাও না ঘরে। ভালো হয়েছে, সময় মতো পেটে ব্যথা করছে। মানের মান আল্লাহ বাঁচায়। এই, কি সমস্যা? আরে আব্বা আমার ঘরের চালে কে জানি ঢিল মারছে। কি? কে ঢিল মারছে? কে ঢিল মারছে সেটা ধরতে পারলে তো দিতাম এক ছেঁচা।
চেঁচার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। আমরা তো 2-3 দিন পরে চলেই যাব, কিন্তু আদরি আপুকে এখনো কিন্তু চরম শিক্ষাটা দেওয়া হলো না। চরম শিক্ষা দিবা? দাও, আমি আর কি বলবো, পারলে কালকেই দিয়ে দাও। সে না হয় দিলাম, কিন্তু কি করা যায় একটা আইডিয়া দাও তো। আমার বোনকে ছেঁচা দিবা আর আমার কাছে আইডিয়া চাচ্ছ? নিজের বুদ্ধিতে কিছু করতে পারলে করো। ঠিক আছে, তুমি শুধু দেখো আমি কাল কি করি। দেখো, বাড়াবাড়ি আবার করো না, কারণ বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হয় না। তুমি শুধু দেখো আমি কি করি। কি করবা? এদিকে এসো। মোকলেস, আয় মোকলেস, মোকলেস, আরে কি যে করে, আয় মোকলেস। কি আছে বেগম সাহেবা? আদরি বেগম, কিছু লাগবো? তোমার মাথা লাগবে। এই ধরো, টাকা ধরো। বাজার থেকে যাই আমার জন্য নাস্তা নিয়ে আহ। হৃদয়, এই হৃদয়, গাধাটা গেল কোথায়? তুমি কি ডাকছো আমাকে? বয়রা নাকি তুমি? তুমি বয়রা জানলে তো আগে বিয়েই করতাম না। এই ধরো টাকা, বাজার থেকে আমার জন্য নাস্তা নিয়ে আসো। তোর মা কি সব বানায় খেতে পারি না, বাজার থেকে আমার জন্য গরম গরম পরোটা আর ভাজি নিয়ে আসো। তুমি দাঁড়া আছো কেন? যাও বাজারে যাও। ও হ্যাঁ, চলো তাহলে শালা দুলা ভাই দুজন গল্প করতে করতে বাজারে যাই। হ্যাঁ ভাই, চলেন। দুলা ভাই, আপনি তো বাজারেই যাচ্ছেন, তাহলে হৃদয় খামা খাওয়া বাজারে যাবে কেন? আপনি বরং আমার জন্য নাস্তা নিয়ে আসেন। কোনো অসুবিধা নেই। এই, তুমি ওর নাস্তা এনে দিবা? ছাগল কোথাকার। আরে সমস্যা কি, আমি উল্টা 50 টাকা দিব। কি? এই মেয়ের কত বড় সাহস, আমার জামাইরে হুকুম দেয়। হৃদয়, তোর বউরা আমার চোখের সামনে থেকে নিয়ে যা, নাহলে আমি কিন্তু জুতা বিনা করবো। সাহস কত বড়, আমার জামাইরে হুকুম দেয়। অর্পা থাক, আমি আদরির পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইতেছি। ছি দুলা ভাই, আপনি মাপ চাবেন কেন? আপনি বরং আমাকে মাফ করে দেন। আমি ইচ্ছা করে আপনাকে অপমান করার চেষ্টা করেছি। আপা, আপনিও আমাকে মাফ করে দেন। দুলা ভাইকে কেউ অপমান করলে আপনার কেমন লাগে, কি রিয়াকশন হয় সেটা জানার খুব ইচ্ছা ছিল। আমি তোমারে মারছি আর তুমি আমার কাছে মাফ চাইতেছো? আপা, আসলে অর্পা এতদিন যা করছে সব অভিনয় ছিল। আদুরি, অর্পা খুবই ভালো একটা মেয়ে, লক্ষ্মী মেয়ে। এখানে যা কিছু হয়েছে এটা একটা সাজানো নাটক আছে। তুই কথায় কথায় জামাইরে অপমান করস, অপদস্থ করস। বৌমা এটা মাইনা নিতে পারে নাই। হ্যাঁ আপা, এই জন্য ভাবি আমাদের সাথে মিল্লা এই পুরা নাটকটা সাজাইছে, যেন তুমি বুঝতে পারো তুমি যে দুলা ভাইয়ের লগে যেগুলা করো এগুলা ঠিক না, ভুল। আপা, অর্পা আমার সাথে খারাপ ব্যবহার করে এটা বুঝাইতে চাইছে যে তুমি দুলা ভাইয়ের সাথে যে বিহেভটা করো এটা ঠিক না। আমাকে অপমান করা দেখে যাতে তোমার সেই বুঝটা আসে তার জন্য এই কাজটা করছে। আপা, দুলা ভাই আপনার অনেক ভালোবাসে, আপনি তার ভালোবাসার মূল্য দেন, দেখবেন জীবন কত সুন্দর। আপা, আপনাদের যতদিন মন চায় আপনার এখানে থাকেন, আমি আর হৃদয় আজকেই ঢাকা চলে যাব। এটা আপনাদেরই বাড়ি। এই শালা বাবু, অর্পা, তুমি এখন কোথাও যাইতে পারবো না। হৃদয় ভাই, যাইস না, আর কয়টা দিন থাইকা যা। আমি কথা দিতেছি, আমি আর কোনো দিনও মোকলেসের লগে খারাপ ব্যবহার করবো না। অর্পা আমার চোখ খুইলা দিছে, আমি আমার ভুল বুঝতে পারছি।